এই খাবারটা কারো পছন্দ হোক বা না হোক, আমার স্বামীর অনেক পছন্দের খাবার। বেশ কিছুদিন হলে বলতেছিল যে কচুর ঘাটি খাবে, আর সেটা মাছ দিয়ে খাবে। বেশ কিছুদিন হলেই আমাদের কচু ঘাটি করা হয় না। আজকে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে কচু ঘাটি করব। বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে অনেক মজা হয়, কিন্তু এখন আমার তো বাসায় ইলিশ মাছের মাথা নাই, তাই আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে করতেছি। আর তেলাপিয়া মাছের মাথা দিয়ে অনেক মজা হয়। তার সঙ্গে আমি ডালও দিয়ে দিলাম, ডাল দিয়ে কচু ঘাটি অনেক মজার হয়। তার সঙ্গে মাছ দিলাম, মাছ দিলে আরো মজার হবে। আর কচু ঘাটি আমার সবসময় ডাল দিয়েই ভালো লাগে। আমি মাছ দিয়ে খেতে পারি না, কিন্তু কি আর করা, আজকে যেহেতু স্বামীর বাবার পছন্দের খাবার বানাচ্ছি, তাই ওর জন্য একটু ওর মতো করে রান্না করতেছি। ও তো অনেক খুশি হয়েছে দেখে। আর এই কচুটা আমার এক বান্ধবীর বাসায় থেকে নিয়ে আসছি, ও উঠানে এমনি লাগাইছে খাওয়ার জন্য। আর কচুগুলা অনেক ফ্রেশ, আর এটা খেতেও কোনো মনের মধ্যে কোনো সন্দেহ হবে না। আমরা যখন বাজার থেকে নিয়ে আসি তখন মনে হয় কোথায় কার কচু নিয়ে আসছে। বেশিরভাগ আমি গ্রামের বাসায় থেকে আসার সময় কচু নিয়ে আসি আমার শ্বশুর বাসায় থেকে। আর আজকে আমি এখান থেকে মানে উঠানে লাগাইছে ভালো ফ্রেশ দেখে আমি নিয়ে আসলাম। আর কচুর ভিতরে একটু লেবু দিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, কিন্তু কচুটা অনেক ভালো ছিল, মানে গোলা চুলকায়নি, কিন্তু অনেক ভালো। আর এইভাবে মাছটা দিয়ে রান্না করাতে অনেক মজা হয়েছে। আর তার সঙ্গে ডাল দিলে কিন্তু আরো ভালো লাগে। এখন আমি বাগার দিয়ে নিব। এখানে পেঁয়াজ রসুন কুচি করে নিলাম, একটা তেজপাতা দিলাম, আর এর সঙ্গে পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন দিলে আরো সেন্টটা ভালো হবে। আর আমাদের সপ্তাহে একবার হলেও কচু, কিন্তু এরকম কচু ভর্তা হোক বা কচু ঘাটি হোক, যেরকম করেই হোক, আমাদের সপ্তাহে একবার হলেও কচু কিন্তু খাওয়া দরকার। আর এখানে আমি স্বামী বাবুর জন্য খাসির মগজ ছিল। খাসির মগজ তো বেশি বড় হয় না, অল্প হয় সামান্য। আমি এটা স্বামী বাবুর জন্য রান্না করতেছি, যে স্বামী বাবু তো আর ছোট মানুষ, কচু খেতে পারবে না, তাই ওর জন্য আমি মগজ রান্না করতেছি। আর আজকে আমি বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।